হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপার্স 2023-24-এর 294 পেজে ভৌতবিজ্ঞানের যে প্রশ্নপত্রটি রয়েছে তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সমাধান করব। কোশ্চেন নাম্বার 1.3, এসটিপিতে 2.24 লিটার আয়তন অধিকার করে 1.7 গ্রাম অ্যামোনিয়া। কারণ অ্যামোনিয়ার আণবিক ভর 17, ফলে 1.7 গ্রাম অ্যামোনিয়া সমান 1.7/17 অর্থাৎ 1/10 মোল অ্যামোনিয়া। অনুরূপভাবে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান 1/20 মোল কার্বন ডাইঅক্সাইড। 3.2 গ্রাম সালফার ডাইঅক্সাইড সমান 1/20 মোল সালফার ডাইঅক্সাইড এবং 2 গ্রাম হাইড্রোজেন সমান 1 মোল হাইড্রোজেন। আমরা জানি এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, ফলে 1/10 মোল অ্যামোনিয়ার আয়তন হবে 1/10 গুণ 22.4 লিটার অর্থাৎ 2.24 লিটার। অনুরূপভাবে অন্যান্য গ্যাসীয় পদার্থগুলির আয়তন নির্ণয় করা যায়। ফলে আমরা বলতে পারি এসটিপিতে 2.24 লিটার আয়তন অধিকার করে 1.7 গ্রাম অ্যামোনিয়া। এরপরে কোশ্চেন নাম্বার 1.7, 3 ওহম ও 6 ওহমের দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধ 2 ওহম। আমরা জানি R1 ও R2 দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সমান R1 × R2 /R1 + R2। এক্ষেত্রে রোধ দুটি 3 ওহম ও 6 ওহম, ফলে তুল্য রোধ হবে 3 × 6/3 + 6 অর্থাৎ 2 ওহম। কোশ্চেন নাম্বার 3.2, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? এক্ষেত্রে গ্যাসের প্রাথমিক চাপ যদি P হয় তবে অন্তিম চাপ হবে 2P। প্রাথমিক আয়তন যদি V হয় তবে অন্তিম আয়তন হবে V/2। প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন। অন্তিম উষ্ণতা নির্ণয় করতে হবে। এখন বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রানুসারে P1 V1/T1 সমান P2 V2/T2 বজ্র গুণ করলে হবে P1 V1/T2 সমান P2 V2/T1 বা T2 সমান P2 V2/T1/P1 V1। রাশিগুলির মান বসিয়ে সমাধান করলে হবে 273 কেলভিন অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গ্যাসটির অন্তিম উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। এরপরে কোশ্চেন নাম্বার 4.2, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে? এক্ষেত্রে বিক্রিয়ার সমীকরণটি হল FeS + H2SO4, বিক্রিয়ায় উৎপন্ন হয় FeSO4 + H2S। প্রশ্নে হাইড্রোজেন সালফাইডের পরিমাণ দেওয়া আছে এবং ফেরাস সালফাইডের পরিমাণ নির্ণয় করতে বলেছে। বিক্রিয়ার সমীকরণ অনুসারে 34 গ্রাম H2S গ্যাস পেতে প্রয়োজন 88 গ্রাম FeS, ফলে 1 গ্রাম H2S গ্যাস পেতে প্রয়োজন 88/34 গ্রাম FeS এবং প্রশ্নে প্রদত্ত 1.7 গ্রাম H2S গ্যাস পেতে প্রয়োজন 88/34 গুণ 1.7 অর্থাৎ 4.4 গ্রাম FeS। এরপরে কোশ্চেন নাম্বার 4.2 এর অথবার প্রশ্ন, জিঙ্ক অক্সাইডকে কার্বন সহযোগে উত্তপ্ত করলে ধাতব জিঙ্ক ও কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। 56 গ্রাম কার্বন মনোক্সাইড পেতে হলে
কত গ্রাম কার্বন লাগবে? এক্ষেত্রে বিক্রিয়ার সমীকরণটি হল জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন, বিক্রিয়ায় উৎপন্ন হয় জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড। প্রশ্নে কার্বন মনোক্সাইডের পরিমাণ দেওয়া আছে এবং কার্বনের পরিমাণ নির্ণয় করতে বলেছে। বিক্রিয়ার সমীকরণ অনুসারে 28 গ্রাম কার্বন মনোক্সাইড পেতে কার্বন লাগবে 12 গ্রাম, ফলে 1 গ্রাম কার্বন মনোক্সাইড পেতে কার্বন লাগবে 12/28 গ্রাম এবং প্রশ্নে প্রদত্ত 56 গ্রাম কার্বন মনোক্সাইড পেতে কার্বন লাগবে 12/28 গুণ 56 অর্থাৎ 24 গ্রাম। এরপরে কোশ্চেন নাম্বার 4.9, এ, বি এবং সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা হল যথাক্রমে 3, 11 এবং 19। মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌল তিনটির অবস্থান কোন শ্রেণীতে? এদের মধ্যে কোনটির ধাতব গুণ সবচেয়ে বেশি? বি এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় তড়িৎযোজী না সমযোজী যৌগ উৎপন্ন হবে? এ মৌলের পারমাণবিক সংখ্যা 3, ফলে ইলেকট্রন বিন্যাস 2-1। বি মৌলের পারমাণবিক সংখ্যা 11, ফলে ইলেকট্রন বিন্যাস 2-8-1। সি মৌলের পারমাণবিক সংখ্যা 19, ফলে ইলেকট্রন বিন্যাস 2-8-8-1। যেহেতু মৌল তিনটির সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1, ফলে মৌল তিনটি পর্যায় সারণীতে 1 নম্বর শ্রেণীতে অবস্থিত হবে। মৌলগুলিকে শ্রেণী বরাবর পরপর সাজালে হবে এ, বি, সি। আমরা জানি পর্যায় সারণীর শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়, ফলে সি মৌলের ধাতব গুণ সবচেয়ে বেশি। বি মৌলটি 1 নম্বর শ্রেণীতে অবস্থিত হওয়ায় এটি একটি তড়িৎ ধনাত্মক ধাতু। অন্যদিকে আমরা জানি ক্লোরিন 17 নম্বর শ্রেণীতে অবস্থিত একটি তড়িৎ ঋণাত্মক অধাতু। এর ফলে বি এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় তড়িৎযোজী যৌগ উৎপন্ন হবে।